আমার খাবারটা আমি কি নিজে নিয়ে খাবো নাকি? আপনি কোনোদিনও খাবার নিজে নিয়ে খাননি? এতদিন যে আমি ছিলাম না, খাবার আপনি নিজে নিয়ে খাননি? হ্যাঁ, আপনি তো অশক্ত নন, আপনার হাত পা চলে না সেরকম তো নয়। একদিন নিজে নিয়ে খেলে কি হবে? সবটাই আমাকে খালি জব্দ করার জন্য না, আমার কাজ নষ্ট করার জন্য, যাতে আমার কাজে দেরি হয়ে যায়। কি হবে বলুন তো? এগুলো করে কি হবে? আমার একটু দেরি হয়ে যাবে, পুরুত মশাই বকাবকি করবে, কিন্তু যা হবার তা তো হবেই। পুজোও হবে, সিন্নিও হবে, দোকানটাও আমি খুলবো। এসব করে তো কোনো লাভ হবে না, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করছেন। কিন্তু তাতে যদি আপনার শান্তি হয় আপনি করুন। এত কথা আমি শুনবো না, তুমি যাও, যাও তোমার কাজে যাও, আমি আমার ব্যবস্থা করে নেবো। আচ্ছা ঠিক আছে বৌদি ভাই, তুমি চলে যাও তো, আমি মাকে খাবার দিয়ে দিচ্ছি। না 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 না, খাবার আমিই দিয়ে যাব। তাহলে উনি সারা জীবন আমাকে কথা শোনাবেন যে বৌমা আমাকে খেতে না দিয়ে ধ্যাং ধ্যাং করে নাচতে চলে গেল। আমি কি বলে সামনে থেকে আমি বলেছি, আমি কিছু বলেছি? আর কি বলছি শুনুন মা, আরেকজন বউ কিন্তু আপনার আছে, সে কিন্তু জীবনেও আপনার মুখের সামনে খাবার ধরে না, আর তাকিয়েও দেখে না আপনি কি করলেন না। হ্যাঁ, আপনার যত জুলুম হচ্ছে আমার উপরে, আমার পান থেকে চুন খসলেই আপনি সেটা মেনে নিতে পারেন না। একটা দিনও আপনি আমাকে কনসিডার করতে চান না। কি বলছো তুমি? তুমি তুলনা করছো? তুমি তুলনা করছো? হ্যাঁ, দরকার আছে বলে করছি। কাকিমার কথা টেনে এইভাবে তুলনা করা এ তো কোনোদিন আমাদের বাড়িতে ছিল না। এখন থেকে তাহলে কি এইসবই চলবে? কি বললি? এদিকে আয়, এদিকে আসতে বলেছি তোকে, আমি এদিকে আয়। নিজেকে কি ভাবছিস? বিরাট বড় হয়ে গেছিস। এখন থেকে এটাই চলবে মানে? কি বলতে চাইছিস কি তুই? আমি কোনোদিন কারোর সঙ্গে কারোর তুলনা করি? কখনো করেছি? আমাকে নিয়ে সবাই তুলনা করে, আমি চুপ করে থাকি, হেসে উড়িয়ে দিই, গায়ে মাখি না। আমি কোনোদিন কারোর তুলনা করি না। সব থেকে বেশি তুলনা করে, সব থেকে বেশি কথা বলে হচ্ছে তোর কাকিমা। কাকিমা যখন বলে তোরা কি করিস, কোনোদিনও তার মুখের উপর কথা বলতে পেরেছিস? বিরক্ত হয়েছিস, কিন্তু প্রতিবাদ করতে পেরেছিস? করার চেষ্টা করেছিস? কোনোদিনও করিসনি। আজকে আমি কাকিমাকে নিয়ে একটা কথা বললাম বলে ফস করে গায়ে লেগে গেল না? কি করেছে কাকিমা তোদের জন্য 32 বছরে? বল আমাকে। কোন দিন এসে কুটোটি নেড়ে দুটোটি করেছে? বল আমাকে। তোর ঠাকুমা কেন যেতে চায় না? কেন যেতে চায় না? কারণ এখানে থাকলে আদর যত্ন পায়, ওখানে গেলে সেটা পায় না। ঠাকুমাকে আদর যত্ন করাটা হচ্ছে আমার কর্তব্য, আমি সেটা থেকে বিরত হতে চাই না। তার মানে এটা নয় আমি নিজের মতো জীবনটাকে সাজাতে পারবো না, একটা দিন আমি আমার জন্য পাবো না। মা, এটার জন্য কিন্তু তুমিই দায়ী। তুমি সবাইকে মুখে মুখে যোগান দাও বলেই এই অবস্থা হয়েছে আজ। ঠিক আছে, আমি কিছু বলবো না, আমি বললেই এখন খারাপ হয়ে যাবো আমি। আচ্ছা ঠিক আছে ছাড়ো তো, ছাড়ো বৌমা, ছাড়ো। তুমি যাও, আমি নিয়ে নেবো, আমি আমার খাবার নিয়ে নেবো। না, আপনাকে আমি খাবারটা দিয়েই যেতাম মা, কিন্তু আপনার এত সকালে খাওয়ার অভ্যেস নেই। এত বছর ধরে আপনাকে দেখছি তো, আপনি এত সকালে খান না। ঠিকই তো বলেছো, এত সকালে তো আমি খাই না। কি কর, তুমি যাও না। ও বৌমা, আমি নিয়ে নেবো, কি মুশকিল। আমি খাবারটা দিয়েই যাব। কি করব বলুন? কিসে খুশি হবে বলুন? হ্যাঁ, কিসে খুশি হবেন? আমি যাব, গিয়ে পুজোয় বসে যাব, তখন আপনার খিদে পাবে, তখন আপনি আমাকে ডেকে পাঠাবেন, তখন আমি আপনাকে এসে খেতে দেবো। আপনি যদি বলেন আমি সেটাই করব। না, বলবো না, আমি নিজে নিয়ে নেব বলছি তো বারবার। ওহ বাবা। মা, কি ব্যাপারটা কি মা? তোমরা এবার একটু বুঝদার হও তো। বৌদি যখন কাজটা করছে তাহলে কেন? আরে সেইখানেই তো আপত্তি, কাজটা করছে কেন? কেন আমার সবকিছুতে আপনাদের এত আপত্তি কেন? আপনারা আমার সব আপত্তি শোনেন না তো? আপনারা তো নিজের মর্জি অনুযায়ী চলেন, তাহলে আপনারা কেন আমার সবকিছুতে আপত্তি করবেন? কিসের জন্য বলুন? আমার জীবনের 32টা বছর আমি আপনাদের পায়ে সমর্পণ করেছি, আর তো পারছি না। এবার যদি নিজের মতো একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করি, তাতে আপনাদের অসুবিধাটা কি হচ্ছে? কি নিয়ে আপনাদের এত অসুবিধে? আমি পাড়ায় একটা ভাতের হোটেল করেছি বলে আপনাদের ক্লাসে লাগছে? কিসের ক্লাস আপনাদের? এই ক্লাসের জন্য আজকে যদি আপনার ছেলে আমার দোকানে না যায়, তাহলে আমি বলবো আপনি আপনার ছেলেকে ঠিকমতো
আমি একটা কথাই বলবো যে আপনার ছেলের শিক্ষার মধ্যে অনেক বড় ফাঁক আছে। বাবার বোধহয় এই পুরস্কারটা পাওয়াই বাকি ছিল। মা, তুমি বাবার সম্বন্ধে এই কথাটা বলতে পারলে? বাবা, এটাই বাকি ছিল না? তোমার মুখ থেকে এখন আমাকে শিখতে হবে যে আমার ছেলের শিক্ষাটা ফাঁকা। বেঁচে থেকে কোনো লাভ নেই এখন মনে হচ্ছে। হ্যাঁ, আমি বলছি শিক্ষার মধ্যে ফাঁক আছে। আমি আপনার ছেলের মতো অত শিক্ষিত নই, কিন্তু আমি প্রকৃত শিক্ষায় বিশ্বাস করি, যা পুঁথি পড়ে হয় না। বুঝতে পেরেছেন তো? যাকে যাকে বাদ দিন, এই কথা অনেক হয়ে গেছে। আমি চেয়েছিলাম এটা আমার একটা আনন্দের দিন। আপনাদের সমস্ত সুখ দুঃখ আনন্দে আমি সবসময় আপনাদের পাশে থেকেছি, আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি, সবসময় আপনাদের ভালো রাখার চেষ্টা করেছি। আজকে একটা ভালো দিন, এই ভালো দিনটায় আপনারা আমার পাশে থাকবেন। না থাকলে আমার কিছু করার নেই, কারণ আমার কারোর কাছে কোনো প্রত্যাশা নেই। আচ্ছা বৌদি ভাই, তুমি কোনো চিন্তা করো না তো, আমি পরে এসে মাকে নিয়ে যাব। তুমি চলো, আমি ঘুরে আসছি। তোতা, হ্যাঁ, সব জিনিসপত্রগুলো গুছিয়ে চল। নিয়েছিস? কিছু ফেলে যাস না মা। মা, হ্যাঁ বলে, নিজের থেকে যদি কেউ না যেতে চায় তাহলে তাকে জোর করে ঠেলে নিয়ে যাওয়ার তো কোনো দরকার নেই মা। তুমি নিজেকে অলরেডি অনেক ছোট করেছো, আর করো না। চলো। দেখো প্রথম কয়েকদিন তো লোকজন হবে না, আমাকে একটু আরে এত দেরি করে এলে কেন? হ্যাঁ, এত দেরি করে কেউ আসে? বসো। বাবা ময়না, তোমাকে তো নেমন্তন্ন করে, তুমি না আমার লোক, তোমাকে তো নেমন্তন্ন করে আইতে হলো। চলে এসেছি, বসো 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 বসো। চলে যাও না যেন তাড়াহুড়ো করে, একটু বসো। এই নৈবেদ্যটা রেডি করলি রে? এই যে এখানে কই দেখি। এই তো সব আছে। ও বৌদি ভাই, তুমি যা যা বলেছো আমি কিন্তু সব করে ফেলেছি মোটামুটি। তুমি একবার দেখে নিও কিন্তু সব ঠিকঠাক আছে কি না, সবই তো। শেষ পর্যন্ত কোজাগরির হেসেল। কেন গো, বর বলেছে বাড়িতে আর খেতে দেবে না, তাই এই হোটেল খুললে? অনুশ্রী ছাড়া তো বাড়ির আর কাউকে দেখছি না, কেউ এলো না বুঝি? তাতে তোমাদের কি অসুবিধা হয়েছে বলো তো? তোমরা তো এসেছো, তোমরা কি বাড়ির লোক নও? আর বাড়ির লোকটা কে আসবে, কিভাবে আসবে বলো? ছেলেরা দুজন ব্যস্ত, তারা যে যার কাজে গেছে, স্বামী ব্যস্ত, তাকে ইউনিভার্সিটি যেতেই হবে, শাশুড়ি মার বয়স হয়েছে, সে হয়তো আসবে কিন্তু দেরি হবে। বাড়ির লোক মানে তো আমার ননদ এসেছে, কোকো এসেছে, তোতা এসেছে, আর কাকে চাই বলো তো? যাকে তুমি এসব ছাড়ো, তুমি এদিকে এসো, এদিকে এসো। তোমাকে যেটা বললাম সেটা তো আগে দেখো। মানে আর বাদ দাও না, ঠিক আছে কিনা সব দেখো। হ্যাঁ, সবই ঠিক আছে, পুজো হয়ে যাক, তারপর আমরা ফলগুলো কেটে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চট করে মাকে নিয়ে চলে আসি। কোনো দরকার নেই। কেন এরকম করছো বলতো? সেই মা আসতে চাইবেন না, জোর করে আনা মাকে ডাকাডাকি হবে, আমার ভালো লাগে না পুজো ঘন্টার দিনে। উফ, জোর করবো না আবার কি বলো তো, বাড়ির বউ কিছু একটা করছে, মাকে আসতে হবে। বাড়ির মেয়ে কিছু করলে মা আসতো না, এইভাবে এড়িয়ে চলে যেতে পারতো। তাহলে বাড়ির বউ যখন কিছু করছে, মাকে আসতে হবে। ব্যাস। মাকে জোর জবরদস্তি করলে না আমার ভালো লাগে না। তোমার ভালো লাগে না তো? তোমার খারাপ লাগবে, লাগুক, আমার ভালো লাগবে। সরো বৌদি ভাই, আমি মাকে নিয়ে আসি। সরো তো। ও বাবা, সকাল থেকে মাথাটা কি ঘুরছে। এই তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবে বলো? হ্যাঁ বলো। বলছি, তোমার কি আসমানের প্রতি কোনো ফিলিংস হয়েছে? ফিলিংস? ওই ছেলেটার প্রতি? অভদ্র ছেলে, কোনো ম্যানার্স জানে না, ওর প্রতি নাকি ফিলিংস। কিন্তু আমার তো সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে তুমি ওকে নিয়ে খুবই কনসার্ন, মানে বাড়িতেও তো সেটা জানালে। হ্যাঁ মানে আমি বলেছিলাম, কিন্তু ওটা আমি এখন উইথড্র করে নিচ্ছি। কি এরকম ব্যাপার হয় নাকি? একটা কথা বলে সেটা উইথড্র করা যায় নাকি? আমি তখন আমার দিক থেকে ভেবেছিলাম হয়তো ছেলেটা ভেতরে আসলে খুবই ভদ্র, কিন্তু না, ও সত্যি সত্যি একটা অভদ্র ছিল। কেন, তোমাকে কি করেছে ও? কি আবার করবে? ওর কিছু করার দরকার আছে নাকি? ওর মুখটা দেখলেই আমার রাগ হয়, মানে অভদ্রতা সারাক্ষণ। ওরে বাবারে বাবারে, আচ্ছা আচ্ছা। তো তাকে তো সেই সকালে একবার দেখেছিলাম, অনেকক্ষণ দেখতে পাচ্ছি না কিন্তু। কে জানে কোথায় ঘুরে বেড়ায়, আমি এসব নিয়ে ভাবতে পারছি না এখন। বৌমা, এবার তো পুজোয় বসতে হবে। তোতা, কোকো এখানে বসো, অঞ্জলি শুরু হবে। এই তোতা, বলো। আসমান কোথায় রে? আমি কি করে জানবো? আমি কি এখন পুরো পাড়া খুঁজবো নাকি ওর জন্য? বাবা এমন করিস না, একটা প্রশ্ন করার উপায় নেই। ঠাকুরমশাই, আপনি পুজোটা শুরু করুন তো। ভালোবাসা